জায়গায় এসে পৌঁছেছেন এবং আপনারা যারা দীর্ঘদিন থেকে কাজ করতেছেন বা যারা নতুন করে ভাবতেছেন, আমি মনে করি এই মুহূর্তে যারা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আপনার ল্যান্ডের চিন্তা করতেছে, আপনি তাদের কাছে একটা নতুন মেসেজ দিতে পারেন যে ভাই আপনি একবার আসুন, আমাদের মেরিল্যান্ড হোমসে আসুন, এখানে দেখুন, এখানে আপনার পছন্দ মতো আপনার সামর্থ্য মতো আপনি কিনতে পারবেন। আবার আর একটা সুবিধা আমি বলি যে এখানে কিন্তু আপনারা গ্রুপ করে, আপনারা 5 জন 6 জন মিলে আপনারা মানে কেউ যদি এককভাবে নিতে না পারে তাহলে আপনারা 4 জন 5 জন মিলে আপনারা একটা যদি প্লট নেন তাহলে ওই প্লটটা পরবর্তীতে আপনারা 10 তলা করেন 12 তলা করেন, আপনারা ব্যাংক থেকে সাপোর্ট নিয়ে আপনারা ওটা ভাগ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা এটা দেখলাম, আমার যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি এবং পুরাতন যারা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমাদের আগে ঠিক করতে হবে আমি কাকে কাকে আমি ইনভাইট করব। আমার লোক যদি যথেষ্ট পোটেনশিয়াল না হয় তাহলে আমি কিন্তু সেখানে সময় নষ্ট করব না। আপনি পোটেনশিয়ালিটি অনুযায়ী আপনি মানুষকে ইনভাইট করবেন। আপনি এক জায়গায় 2 ঘন্টা আপনি নষ্ট করলেন, দেখা গেছে কি আপনি রাইট ওয়েতে আপনি যান নাই, সঠিক রোড ম্যাপে আপনি করেন নাই, আপনি ওখানে সময় নষ্ট করবেন না। আর এখানে হচ্ছে আপনারা সবাই পার্ট টাইম, আপনার যে কোনো কর্ম ঠিক রেখে আপনারা পার্ট টাইম করার সুযোগ আছে। আপনারা যতদিন ফুল টাইম না হন বা পার্ট টাইম ফুল টাইম দুইটাই আপনারা যে কোনো অবস্থায় আপনারা কাজ করতে পারবেন এখানে, এবং সেটা হচ্ছে আপনার সিদ্ধান্ত। কারণ আমরা সবাই চাই, আমরা ভালো থাকতে চাই, সবাই ভালো থাকতে চাই। আমার এই যে লেখক দ্য ম্যাজিক অফ থিঙ্কিং থেকে আমি যে 3টি চ্যাপ্টার থেকে বললাম, তো ইনি বলতেছে যে একমাত্র পাগল এবং মাতাল ছাড়া কেউ ভালো থাকতে চায় না। পাগল কয় আমি তো যেভাবে আছে ওভাবে, এবং কোরআনেও কিন্তু বলা হয়েছে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যে যে হে আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দাও। আগে দুনিয়ার কল্যাণের কথা বলছে, তারপরে আখেরাত। মানুষ মনে করে কি, যারা মানবতাবাদী মনে করে যে ধর্ম মনে হয় মানবতার বিপরীত, অথচ ইসলামের গ্রন্থ খুঁজে দেখেন পৃথিবীতে সবচেয়ে বেশি মানবতার কথা ধর্মগ্রন্থের মধ্যে আছে। অনেকে স্বীকার করুক আর না করুক, আপনি যে কোনো ধর্মগ্রন্থ হাত দেন না কেন, আপনি বেদ দেন, ওখানে মানবতার কথা আছে। কোরআন দেখবেন সব মানবতার কথা, পরতে পরতে মানবতার কথা। আমরা বুঝি না মানবতার কথা পরতে পরতে। আমার এক ভাই ওই যে কোরআনের যে আয়াত তেলাওয়াত করছে তার সারমর্ম আমার ভাই জানতে চেয়েছে। আমি এখানে শুরু করছি 1 নম্বর সারমর্ম। সে আয়াত পড়েছে, 3টা আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। দেখেন বিশ্বাস কি অবস্থা। আল্লাহ প্রত্যেকটা জায়গায় বিশ্বাসীদেরকে আহ্বান করছে। যারা বিশ্বাস করেন তারা আসেন। তাহলে যারা মেরিল্যান্ডের উপর বিশ্বাস করবে আপনি তাদেরকে ডাক দিবেন? আল্লাহ এখানে সবার জন্য হুদাল নাস কমন বলছে, কিন্তু আল্লাহ বিশ্বাসীদের ডাক দিছে। আল্লাহ জানে যে বিশ্বাসী ছাড়া আসবে না। তা আপনি এত ব্যর্থ মনে করতেছেন কেন? আপনি 10 জনকে 100 জনকে দাওয়াত করবেন, 2 জন আসুক না কেন, অসুবিধে কি? আল্লাহ কোরআন পাঠাইছে, কোরআন কি সবাই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছে? তা ওখানে ওই যে বিশ্বাস এবং মানুষের কর্মের কথা, আমি যেটা শর্টে বলছি, মানুষের কর্মের কথা বলা হয়েছে। এবং যারা বিশ্বাস করে নাই এবং যারা স্রোতের বিপরীতে চলছে তাদের বিপর্যয়ের সংবাদ আল্লাহ দিয়েছে। বন্ধুরা, ওখানে শাইরুন শব্দ ব্যবহার করা হয়েছে, শাইরুন, এবং ওখানে সাদিদ শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে কঠিন। আল্লাহ বলছে যে তোমরা যারা বিশ্বাস করো এবং যারা বিশ্বাস অনুযায়ী কাজ করো তাদের জন্য মহাপুরস্কার রয়েছে, এবং তোমরা যারা বিশ্বাস ভঙ্গ করো এবং তোমরা যারা নিজের নফসের পক্ষে কাজ করো তাদের জন্য বিপর্যয় রয়েছে। এখানে এই বইটার মধ্যে অজুহাতটা হচ্ছে নফসের একটা কারসাজি। লেখক বলছে যারা বিশ্বাস করে না তাদের ভেতর থেকে নাবোধক শব্দ বেরিয়ে আসে, এবং এই নাবোধক শব্দটা তাকে কাজ না করার অজুহাত দেখায়।
এবং এই অজুহাতে তার সমস্ত কিছু পণ্ড হয়ে যায়। তাই এখানে এখনই শেষ করব, যেটা হচ্ছে